21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির আত্মত্যাগ আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন। রাত 12টা 1 মিনিটে লন্ডনের আলতাবালি পার্ক শহীদ মিনারে সমবেত হন ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ। বিস্তারিত থাকছে 3S টিভির প্রতিবেদনে। উপচে পড়া হাজার হাজার জনতা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। প্রথমে হাই কমিশনার আবিদা ইসলামের, পর সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা ভাষার জন্য রক্ত ঝরানো ইতিহাস পৃথিবীর আর কোনো জাতির নেই, ফলে 21 আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব মাতৃভাষার অধিকারের প্রতীক। 21 শুধু স্মরণ নয়, এটি শপথ, নিজের পরিচয় রক্ষার, সত্য রক্ষার, ইতিহাস রক্ষার শপথ, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র সমাজের নেতৃত্বে যে প্রতিবাদ শুরু করেছিল তা পরিণত হয়েছিল স্বাধিকার আন্দোলনের প্রথম বিজয়ে। সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তে লেখা আর শপথে। আজকে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তাৎপর্যপূর্ণ দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1952 সালের সকল ভাষা শহীদদের। আমি বিনম্র শ্রদ্ধা জানাই 1971 সালের সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন আত্মসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি। 52 ভাষা আন্দোলন যা আমাদের শিখিয়েছে সেটা হলো যে ভাষা শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম না, ভাব আদান প্রদানের মাধ্যম না, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের ঐতিহ্য। এবং আমি যখন একটি ভাষাকে ভালোবাসি তার মানে আমি আমার আত্মপরিচয়, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখি। এবারকার প্রতিপাদ্য যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, সেটা হলো যে মাল্টিলিঙ্গুয়াল ইয়াং ভয়েসেস ইন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, মানে বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর। তো বাংলাদেশ এখানে অনেক দূর এগিয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বাংলা ছাড়াও 41টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, এবং তরুণরা কিন্তু এতে অনেক দূর এগিয়ে গেছে। তারা এই ভাষায় লেখালেখি করছে, বই প্রকাশ করছে, এবং ডিজিটাল আর্কাইভেও আমরা তরুণ যে গবেষক আছে তাদেরকে যুক্ত করছি যাতে করে এই ভাষাগুলো টিকে থাকে। যেসব বিলুপ্তপ্রায় ভাষা আছে তাদেরকে সংরক্ষণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর আমাদের যে নতুন সরকার এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন দেশ পরিচালনা করছে, তারাও জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের ভাষা অধিকার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং বাংলা ভাষার উন্নয়নেও তারা কাজ করতে আগ্রহী। তো আমি সেই সাথে আমি শ্রদ্ধা জানাবো এবং অভিনন্দন জানাবো টাওয়ার হ্যামলেট সহ যুক্তরাজ্যবাসীকে, কারণ এখানেও কিন্তু আপনার বহু ভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজমকে সম্মান জানানো হয়। এবং আমি যেখানে টাওয়ার হ্যামলেটে দাঁড়িয়ে আছি, এখানেও প্রায় 137টি ভাষায় মানুষের কথা বলেন। তো এই যে এত ভাষার সম্মিলন, এটাও কিন্তু একটা আমাদের শক্তি। আর আমি মেয়র সাহেব যিনি আছেন, টাওয়ার হ্যামলেটের মেয়র, এবং তার দলকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর আয়োজন করেছেন আজকে মহান 21 শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। So we're here today again, as we are every year. আমরা প্রত্যেক বছর আমরা আলতাবালি পার্ক at the Shahid Minar monument. It's so important we continue to come and pay our respects to those that died fighting for our language. As we can see, so much has happened in Bangladesh. But it's important we pay our respects to the people that developed our history, helped us respect and understand our culture and identity. So I'm British Bangladeshi. I was born and brought up in the UK, but when I was young, about what happened in 1952. So it's important situation, history we pass on down to the next generation as well. So I make sure I come here every year, and it's very nice to see everyone here today as well, because obviously it coincides with Ramadan, so Ramadan Mubarak to everyone. And obviously everyone is here as well after prayers as well, so it's nice to see everyone coming here. Really proud Phil Horam. I'm representing
my council, London Borough of Tower Hamlets, আমরা বাংলাদেশি একটা ইভেন্ট আজকে which is আমরা যে ভাষা আন্দোলন হয়েছিল এটা যে মানুষ মারা গেছলা তারার স্মরণে আমরা আজকে শহীদ মিনারও আমরা জমা হয়েছি আলহামদুলিল্লাহ I think this is the only borough in Great Britain আরও শহীদ মিনার তো আরও অনেক জায়গাতে আছে but I think the only borough in Great Britain that আমরা বাংলা ভাষারে এতটুকু গুরুত্ব দেই আর এই যে প্রোগ্রামটা আজকে যে দিবস আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি যেটা আমরা পালন করি দিস ইজ দি অনলি borough in Britain আমরা we do it through our council so I'm really thankful to the public যে আমরা লোকে যারা পার্টিসিপেট করা আর also I would like to thank my council that তান্তাইন কয়েক বছর ধরে এটার আয়োজন কইরা এরা ডাইরেক্ট কাউন্সিল ফান্ড তনে আমরা এটারে ফান্ড করা ওর ডাইরেক্ট কাউন্সিল তনে আমরা পার্টিসিপেট করা আপনারা দেখরা এই যে ওয়ান্ডারফুল অ্যাটমসফিয়ার এই যে গান এগুলা দিছেন পিছনে এগুলা আমরা সব বিলংস টু কাউন্সিল থ্যাংক ইউ 2026 সালের 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিলেতের মাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আজকে আমরা এখন আছি আলতাবালি পার্কে আপনারা জানেন আলতাবালি পার্কে যে শহীদ মিনার সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব সহ আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমরা ফুল দিয়েছি আর এর মাধ্যমে 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করার সাথে সাথে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে সম্মান পেয়েছে সেই সম্মানের মাধ্যমে প্রবাসী বাংলাকে তুলে ধরার জন্য কাজ করা সেই প্রত্যয় আমরা ব্যক্ত করেছি এবং আমার মনে হয় আজকের এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েই এখানে এসেছেন ভালো লাগে একটা প্রাউড মুভমেন্ট যে এভরি ইয়ার আমরা 21 ফেব্রুয়ারি সেলিব্রেট করি আমরা শহীদ মিনারও আমরা আই এর লাগি টাওয়ার হ্যামলেটস ইজ সো ইম্পর্টেন্ট প্লেস ফর when it comes to heritage history recognition so community আপনারা জানেন যে একমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা লাগি মানুষের ব্লাড এবং জীবন দিছেন সেটা এই হিস্ট্রি লাগে উই ফিল প্রাউড সো আমরা আজকে আইসি টু পে রেসপেক্ট টু থাউজেন্ডস অফ পিপল হু গেভ দেয়ার লাইফ হু গেভ দেয়ার ব্লাড ফর বাংলা ল্যাঙ্গুয়েজ আর আমরা অ্যাজ এ টাওয়ার হ্যামলেট কাউন্সিল উই প্রাউড আওয়ারসেলফ এবং আপনারা জানেন যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজও লাগে আমরা অনেক আন্দোলন করা হয়েছে টাওয়ার হ্যামলেটও এটা রিইনস্টেট করা হয়েছে আই এম এ প্রোডাক্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি নিজে GCSE করছি আমি এই লেভেলস করছি আমি প্রাউড ফিল করি আমার এবং হাজার বাচ্চা যারা তারা প্রাউড ফিল করে দে বাংলাদেশি উই হ্যাভ মেনি heritage in Tower Hamlets and we celebrate all heritage and today is a special moment for Bangladeshi community and I am grateful along with the speakers many councillors community leaders আমরা এখানে আইছি এটা তারারে সম্মান জানাইবার লাগি তারার লাগি দোয়া করবার লাগি আমরা আইছি আলতাবালি পার্কে প্রথম এবং এই শহীদ মিনার স্থাপনে বাঙালি 54টি সংগঠন এই শহীদ মিনার কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের অর্থায়নে এবং বাঙালি কমিউনিটির জোর দাবির প্রেক্ষিতে আমাদের লোকাল কাউন্সিল এই জায়গা বরাদ্দ দেয় তারপরে শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় এটা বাঙালি জাতির জন্যে বাংলা ভাষাভাষী মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের প্রতিটি বাঙালি আজকে যদিও খুব বেশি মানুষ এখানে উপস্থিত নেই কিন্তু স্পিরিচুয়ালি সকল মানুষ কিন্তু এই উদযাপনের সাথে আছে সকল বাংলা ভাষাভাষী মানুষ এই উদযাপনের সাথে আছে বিশেষ করে রমজানের জন্য আজকে হয়তো লোকসংখ্যা কম হবে আমরা একটা চেষ্টা করছি যে আগামী বছর থেকে যেন এই অনুষ্ঠানটি আমরা দিনের বেলা করতে পারি আমাদের এইটা করার উদ্দেশ্য এই চেষ্টাটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চারা স্কুলের বাচ্চারা হতে পারে সংযুক্ত হতে পারে আমাদের মা বোনেরা সংযুক্ত হতে পারে এই ব্যাপারে আমরা আপনারা যারা সংবাদকর্মী আছেন সংবাদ মাধ্যমের মানুষ আছেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন বলে আমরা আশা করি জনমত গঠনের জন্য এবং আজকের অনুষ্ঠান সুন্দর হোক সার্থক হোক সেটা আমরা কমিটির পক্ষ থেকে অবশ্যই আশা করব এবং আপনাদের সহযোগিতা
আমরা সবসময় চাইব। ধন্যবাদ আপনাদের। রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।